নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল রসনা বাসনা বাঙালিয়ানায়। প্রতিবারের মতো আবারও চলে এসেছি আমি আপনাদের কাছে, তার সঙ্গে অবশ্যই একটা নতুন রেসিপি। আমি আজকে আপনাদের ফিশ ফিঙ্গার বানিয়ে দেখাবো। অনেক ধরনের মাছের আপনারা ফিশ ফিঙ্গার খেয়েছেন, তবে আমি আজকে লোটে মাছের ফিশ ফিঙ্গার বানিয়ে দেখাবো। তো চলুন আপনাদের দেখাই আমি রান্নাটা কিভাবে করছি। লোটে মাছের ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি লোটে মাছের ঝুড়ো বানিয়ে নিয়েছি এটা, আর লাগছে আমার ব্রেড ক্রাম্বস, আর একটা ডিম আমি নুন দিয়ে এখানে ফেটিয়ে রেখেছি, আর অবশ্যই এটা আমি সাদা তেলে ভাজবো। আর এই ইয়েটার সম্বন্ধে আমি বলি, ঝুড়োটার সম্বন্ধে। আমি ঝুড়োটা বানিয়েছি, এই ভিডিওটা ডান দিকে দেখবেন একটা আই বটন আছে, ওখানে ক্লিক করলে ঝুড়োটা কিভাবে বানিয়েছি দেখতে পাবেন। না হলে এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, ওখানে সুন্দরভাবে দেখানো রয়েছে যে আমি ঝুড়োটা কিভাবে বানিয়েছি। শুধু একটা কথা বলি, ওখানে লাস্টের দিকে দেখবেন আমি রসুন কুচি দিয়েছি। ফিশ ফিঙ্গারটা বানানোর জন্য আপনারা রসুন কুচিটা অ্যাভয়েড করতে পারেন, বা যারা রসুন কুচি ভালোবাসেন, রসুনের ফ্লেভার, তারা দিতে পারেন, না হলে অ্যাভয়েড করতে পারেন। এইটুকুই, ওখানে দেখে নেবেন আমি এটা কিভাবে বানিয়েছি। এবার আমি ফিশ ফিঙ্গারটা বানাবো কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার ওই লোটে মাছের ঝুড়োটা দিয়ে আমি একটু হাতে তেল মাখিয়ে নিলাম প্রথমে, তারপর ওই লোটে মাছের ঝুড়োটা দিয়ে আমি ফিঙ্গারের আকারে গড়ে নিচ্ছি, যেভাবে আমরা ফিশ ফিঙ্গার ইয়ে করি। লম্বা লম্বা করে দিচ্ছি। একটু সাইজ করে নেব, যেমনি নর্মাল ফিঙ্গার হয়। এই যে দেখুন ফিঙ্গারের আকারে হয়ে গেছে, লম্বা লম্বা করে নিয়েছি। এগুলো আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। এই যে আমি ফিঙ্গারগুলো গড়ে নিয়েছি, ফিশ ফিঙ্গারগুলো এই যে এইভাবে এটা করে নিচ্ছি। এবার এই কী করবো, আমি এগুলোকে আমি এখানে আবার এই ব্রেড ক্রাম্বসের, শুকনো ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি একটু কোটিং করে নেব। এরকম সবগুলো করে নেব। একে একে সব কটাই করে নেব। তারপরে এইগুলোকে আমি আবার এই ডিমের গোলার মধ্যে ডোবাবো। ডিমের গোলার মধ্যে গড়িয়ে আবার আমি এই ব্রেড ক্রাম্বসে দেবো। ডিমের গোলার মধ্যে আগে প্রথমে ব্রেড ক্রাম্বসে দিলাম, তারপরে ডিমের গোলার মধ্যে দিয়েছি, তারপরে আবার ডিমের গোলার মধ্যে থেকে তুলে নিয়ে আমি আবার ব্রেড ক্রাম্বসে দিলাম। একে এইভাবে সবগুলো করে নেব, দিয়ে এটাকে আমি ফ্রিজের মধ্যে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। আমি 10 মিনিট হয়ে গেছে, ফিশ ফিঙ্গারগুলো ফ্রিজ থেকে বের করে এনেছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা পুরো ডুবো তেলে ভাজা হবে, তো তেলটা একটু বেশি দেবেন যাতে ডুবো তেলে ভাজা হয়। আর একটু অপেক্ষা করছি তেলটা যাতে ভালো করে গরম হয়। এবার গরম তেলের মধ্যে আমি একটা একটা ফিশ ফিঙ্গার ছেড়ে দেবো। একসাথে খুব বেশি দেবেন না, অল্প অল্প করে 3-4খানা করে দিয়ে ভাজবেন, তাহলে ভালো ভাজা হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। বাকিগুলো একে একে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, দিয়ে আমি সাজিয়ে নিয়ে আসছি। একটু সাজিয়ে নিচ্ছি, সাথে একটু পেঁয়াজ নিয়েছি,
উপরে আর একটা কয়েকটা পেঁয়াজ দিয়ে দিই। আর একটা কথা এখানে বলি, যখন আপনারা দেখবেন আমার ওই ভিডিওটা লোটে মাছের ঝুরিটা, ওখানে দেখবেন ভাজার সময় আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিইনি। আপনারা যদি মনে করেন যে কাঁটাগুলো ছাড়িয়ে নেবেন ফিশ ফিঙ্গার করার জন্য, করে নিতে পারেন। আর এটা তো নরম কাঁটাগুলো, না ছাড়ালেও কোনো অসুবিধা নেই। সাথে অবশ্যই একটু আমি টমেটো সস নিলাম। গরম গরম পরিবেশন করুন চায়ের সাথে। আর আমি যেভাবে বানালাম সেভাবে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা একটু যদি নরম থাকে অবশ্যই একটু ব্রেড ক্রাম্ব দিয়ে নেবেন, দিয়ে টাইট করে নেবেন, তাহলে অসুবিধা হবে না। আমার একটু গড়তে সময় লাগলো, ব্রেড ক্রাম্ব দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। আগামী দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।